জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, যদি আপনাদের দাঁতের মাঝে ঠিক এরকম ফাঁক থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। তার সাথে সাথে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব বিশেষ কিছু লক্ষণ। সেই লক্ষণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনো পুরুষ বা মহিলা ভাগ্যবান না দুর্ভাগা। তার সাথে সাথে এও জানবো বন্ধুরা, যে সমস্ত মহিলাদের গোফের রেখা স্পষ্ট বোঝা যায় এবং যে সমস্ত পুরুষদের দাড়ি গোফ গজায় না তারা ঠিক কেমন ধরনের মানুষ হন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে শুভ বা অশুভের মতো জিনিসগুলিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্র এতটাই সমৃদ্ধ যে সব কিছুর পিছনে লুকোনো অর্থ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর প্রতিটি মানুষের দেহকে আলাদা আলাদাভাবে তৈরি করেছেন। প্রত্যেকের চেহারা, স্বভাব, চিন্তা একে অপরের থেকে আলাদা। আমাদের প্রত্যেকের শরীরে কিছু আলাদা আলাদা চিহ্ন থাকে। এই চিহ্নগুলির মধ্যে কিছু সৌভাগ্যের প্রতীক, আবার কিছু দুর্ভাগ্যের কারণ। তাই আজকে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন কিছু চিহ্ন সম্পর্কে বলতে যাচ্ছি যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, গোলাকার মুখের লোকেরা সবসময় ভাগ্যবান। তাদের জীবনে ভালো চাকরি, সাফল্য এবং ভালো জীবনসঙ্গী অবশ্যই পাবে। এছাড়াও ধারালো নাক এবং তাতে তিল থাকা খুবই ভালো বলে মনে করা হয়। আবার যাদের কান স্বাভাবিকের চেয়ে বড় তারাও অত্যন্ত ভাগ্যবান। এটি তাদের সৌভাগ্যকে প্রতিফলিত করে। এই ধরনের ব্যক্তি প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করতে পারেন এবং সর্বদা উচ্চ নাম অর্জন করে থাকেন। নাম্বার 2, কম চুল বা টাক পড়াকে সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে ভালো না ধরা হলেও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে টাক থাকা ব্যক্তিদের বেশি ভাগ্যবান বলে মনে করা হয়। নাম্বার 3, শরীরে তিল জন্মের সময় থেকেই থাকা বা পরে তৈরি হওয়া, দুটোরই প্রভাব একই। যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। আবার যাদের গালে তিল থাকে সেই ব্যক্তি দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আটে। আবার যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে মানুষ হয় কর্তব্যপরায়ণ, আবার নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। নাকের বাম দিকে তিল থাকলে সে হয় হতভাগ্য, আবার নাকের ডান দিকে তিল থাকলে সৌভাগ্যবান হয়ে থাকে। ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল, আবার বাম ভ্রুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে। নাম্বার 4, বন্ধুরা, আপনি কি জানেন দাঁতের গঠনের ভিত্তিতেও আপনি জানতে পারবেন একজন মানুষ ভাগ্যবান কিনা? মুক্তোর মতো চকচকে দাঁত এবং তাতে ফাঁক না থাকলে সুন্দর দেখায়। তবে সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির দাঁতের মধ্যে ফাঁক বা গ্যাপ থাকে সে ব্যক্তি বেশি ভাগ্যবান। তারা চাকরিতে উচ্চ পদ অর্জন করে এবং আর্থিক দিক থেকেও সফল। একইভাবে যাদের দাঁত সামান্য বাইরের দিকে বেরিয়ে থাকে তারা একটু জেদি এবং বেশি কথাবার্তা বলেন, কিন্তু তারাও ভাগ্যবান। নাম্বার 5, যাদের হাতের তালু সর্বদা নরম, গোলাপি এবং রেখাগুলিও স্পষ্ট হয় তবে সেই ব্যক্তি ভাগ্যবান। এছাড়াও যাদের হাতের তালুতে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের ভাগ্যে রাজযোগ থাকে। লম্বা এবং পাতলা আঙুল হওয়াও ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলে মনে করা হয়। নাম্বার 6, বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের চোখ থেকেও সহজেই আমাদের ব্যক্তিত্ব নির্ণয় করা যায়। যে মহিলাদের চোখ সুন্দর ও কালো হয় তারা জীবনে প্রায় সমস্ত সুখ ভোগ করে থাকেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক পালন করে
চলেন এরা এবং এদের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েন। আবার বাদামি রঙের চোখ যে ব্যক্তিদের, তাদের বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। এরা অত্যন্ত চালাক হন এবং পরিকল্পনাবদ্ধভাবে কাজ করে থাকেন। নিজের প্রতিশ্রুতি পালন করেন না এরা, মিথ্যে কথা বলে ও প্রতারিত করে আনন্দ উপভোগ করেন। নাম্বার 7, সমুদ্র শাস্ত্র অনুসারে আপনি গোঁফের চুলের ভিত্তিতেও আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। যে মহিলাদের গোঁফের লোম স্পষ্ট দেখা যায় তারা খুব জেদি এবং রাগী। এই ধরনের মহিলারা তাদের পরিবারের সদস্যদের তার কথা মতো চলতে বাধ্য করে এবং তাদের স্বামীর ওপর হুকুম চালাতেও পারদর্শী। কখনো কখনো তাদের স্বভাব খুব নিষ্ঠুর হয়ে ওঠে এবং তাদের কথা না শুনলে তারা খুব তাড়াতাড়ি রেগে যায়। আবার যে পুরুষদের দাড়ি গোঁফ গজায় না তারা ভাগ্যের দিক থেকে দরিদ্র। তারা সারা জীবন অর্থের পিছনে ছুটতে থাকে এবং তারা সর্বদা প্রতিটি কাজে সাফল্য অর্জনে খুব পিছিয়ে থাকে। এই ধরনের মানুষকে জীবনের সব কিছুর জন্য সংগ্রাম করতে হয়। আবার যেসব পুরুষের শরীরে চুল বেশি থাকে তারা খুবই ভাগ্যবান। এই লোকেরা সর্বদা তাদের কাজে 1 নম্বরে থাকে এবং এই জাতীয় লোকেরা সমাজে খুব উচ্চ নামও অর্জন করে থাকে। নাম্বার 8, যেভাবে আয়না আমাদের শরীরের বাইরের ছবি দেখায় ঠিক সেভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভেতরের ছবি প্রকাশ করে। কোনো মহিলার পেট যদি বড় হয় তাহলে সেই সব মহিলারা তাদের সৌন্দর্য দেখাতে খুব পছন্দ করেন এবং এই ধরনের মহিলারা খুব শীঘ্রই পুরুষদের প্রতি আকৃষ্ট হন। আবার যাদের পেট পাতলা তাদের ভাগ্য খুব সহায় হয়। এই ধরনের মহিলারা জীবনে অনেক উন্নতি লাভ করেন এবং তারা অনেক সাফল্যও লাভ করেন। যদি কোনো মহিলার পেটের আকার চওড়া হয় তবে সেই মহিলাকে অনেক সংগ্রামের পরে সুখ অর্জন করতে হয়। আবার যদি একজন পুরুষের পেটে 2টি লাইন থাকে তাহলে তার পরিবারে অনেক সমস্যা তৈরি হয়। নাম্বার 9, যারা হাঁটার সময় পায়ে খুব বেশি শব্দ করে, খুব দ্রুত হাঁটে, এটা তাদের জন্য ভালো লক্ষণ নয়। এছাড়াও যারা পা টেনে টেনে হাঁটেন যার কারণে অতিরিক্ত আওয়াজ হয় তা ভালো মনে করা হয় না। বিশেষ করে এমন মহিলাদের পায়ের পায়েল পরা উচিত যাতে হাঁটার সময় পায়ের মিষ্টি শব্দ ঘরে এক ইতিবাচক ভাব বজায় রাখতে পারে। নাম্বার 10, যাদের নখ কামড়ানোর অভ্যাস আছে তাদের জন্য এটা দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানোর সমান। যারা নখ কামড়ায় তারা সবসময় এক ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে থাকে এবং কোনো অনিষ্টের শিকার হয়। এমন ব্যক্তির জীবনে কখনোই উন্নতি আসবে না। তো বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই ছিল বিশেষ কিছু বৈশিষ্ট্য যার দ্বারা একজন ব্যক্তির সম্পর্কে বেশ অনেক কিছুই তথ্য জানা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।